আমরা শুনতে এসেছি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে রয়েছে কার কথা? দ্য হলি কোরআন ইজ দ্য স্পিচ অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? সম্মানিত দিনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুর দিকে বলে দিলেন। সূরা বাকারার শুরুতেই রব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাবটাকে অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য হেদায়েত করে, গাইডলাইন করে, পথ নির্দেশক করে। এই পৃথিবীতে আমার আপনার বিভিন্ন পরিচয় থাকতে পারে, আমার আপনার অর্থকরী থাকতে পারে, আমার আপনার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, আমার আপনার সুন্দর চেহারা থাকতে পারে, আমার আপনার প্রখর মেধা থাকতে পারে। যত কিছুই আমার আপনার কাছে থাকুক না কেন, আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত হতে চাই, তাহলে আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে। কি কথা বলেন? আমার কথা নয়। সূরা হুজরাতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে আমি আল্লাহ আমার কাছে তারাই সম্মানিত, আতকাকুম, যারা তাকওয়া যত বেশি হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। গোটা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বিভিন্নভাবে অ্যাড্রেস করেছেন আমাদেরকে। কোথাও আমাদেরকে নাস বলেছেন, কোথাও রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সম্বোধন করেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এর সঙ্গে আমি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে এই 2টা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত আমার বগুড়ার ভাইয়েরা, আমি মুত্তাকি বান্দাদের কথা বলছিলাম। মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে রব্বুল আলামিন গাইডলাইন করে দিয়েছেন। আর আমি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো। কার উপরে? সবাই কষ্ট করে বলেন, কার উপরে? আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি মুত্তাকি। কি কথা বলেন? আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে। এরপরে রব্বুল আলামিন যেই গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার বান্দারা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে যায়, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মিথ্যাবাদীদের সঙ্গে যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? কম না বেশি? যার চেহারা যত বড়, যার পথ যত বড়, মিথ্যাও তত বড়। আছে না নেই?
অথচ দেখবেন নামের সামনে মুহাম্মদ আছে না নাই? নামের সামনে বসিয়ে দিয়েছে মুহাম্মদ। মুহাম্মদ নামটা আমরা বসিয়েছি কারণ নবীজির কাছ থেকে আমরা বরকতটাকে চেয়েছি। নবীজির বরকত যেন আমাদের ভিতরে আসে। নবীজির নাম শুরুতে বসিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ অমুক। নবীজির সবচাইতে বড় পরিচয় যেটা ছিল, নবীজি যখন ওহীপ্রাপ্ত হন নাই তার পূর্বে নবীজির পরিচয় ছিল, নবীজি ছিলেন আল আমিন আস সাদিক। নবীজি ছিলেন বিশ্বস্ত এবং সত্যবাদী। সেই নবীর নামের আগে বসায়া দিয়া সারাদিনে যদি 50টা কথা বলে এর মধ্যে 75টাই মিথ্যা। কি কথা বলেন? কি কথা বলেন? 50টা কথা এত কৌশল করে বলে, ওর মধ্যে কমপক্ষে 75টা মিথ্যা খুঁজে পাওয়া যায়। সেই মিথ্যাবাদীদের সঙ্গে থাকা যাবে? সম্মানিত দিনী ভাইয়েরা, সত্যবাদী আমাকে আপনাকে হতে হবে। সত্য মুক্তি দিয়ে দেয়, আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে, ড্যামেজ করে ফেলে। আমি আপনি এই পৃথিবীতে এসেছি আমার আপনার থাকার জন্য। পৃথিবীতে আমরা কেউ আসি নাই। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জায়গায় আমরা যারা বসে আছি, আজ থেকে 50 বছর 100 বছর পূর্বে যারা এখানে ছিলেন অধিকাংশ এই জায়গায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমরা যারা আছি, আজ থেকে 50 বছর 100 বছর পর আমাদের কাউকেই পাওয়া যাবে না। এই দুনিয়াতে আমরা বেঁচে আছি, এটা হচ্ছে অনিশ্চিত। আমাকে আপনাকে মারা যেতে হবে, এটাই নিশ্চিত। কি কথা বলেন? এই নিশ্চিত গন্তব্যে যাওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর প্রস্তুতি গ্রহণ করা মানে হলো একটি কিতাবকে সামনে নিয়ে চলা। সেই কিতাবের নাম কি? এই আল কোরআনটাকে এমনভাবে মানতে হবে। নবীজি বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনটাকে জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে বানিয়ে নিতে পারবে, আমামাহু তার ইমাম। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, ইমাম যেই কাজ করে আমি আপনি সেই কাজ করি। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় কোরআন যা বলবে আমাকে আপনাকে সেটাই করতে হবে। এই কোরআন মানতে হবে। এই কোরআন মানার বিকল্প নাই। এই পৃথিবীতে আমি আপনি যতই চিন্তা করি না কেন, যতই ফিকির করি না কেন, যতই কিছু আমি আপনি করি না কেন, কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না যদি না সেটা কোরআনের সঙ্গে সম্পর্কিত না হয়। কি কথা বলেন? আমার পূর্বে আয়াত উচ্চারণ করা হয়েছে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই যেই কথাগুলো নোট করা হয় না। এই যে আমার সামনে ক্যামেরা রাখা আছে, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? বিরক্ত হচ্ছেন? এই যে আমার সামনে ক্যামেরা রাখা আছে, দুই পাশে ক্যামেরা, আমার কথাগুলো রেকর্ড হয়। এই জায়গা থেকে আমি নেমে যাওয়ার পরে যদি আমি কোন কথা বলার পরে যদি অস্বীকার করি, অস্বীকার করে পার পাবো নাকি? পার পাবো না। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমার আপনার উপরে ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের কাঁধের উপর আল্লাহ মেমোরি কার্ড রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়। বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বোঝা আমার আপনার জন্য তত সহজ হয়ে যাবে। পর্দা আলের মা বোনেরা শুনছেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বিজ্ঞানের কথা কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। বিজ্ঞান আজকে গবেষণা করে সায়েন্টিস্টরা যেই তথ্যগুলো দিয়ে দেয়, বিজ্ঞানের এই তথ্যটা বহু গুণে রব্বুল আলামিন বহু বছর আগে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে আমি সব যে কথা বলতে নিয়েছিলাম, আমার আপনার কাজের ওপর রব্বুল আলামিন মেমোরি কার্ড রেখে দিয়েছেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার আমলনামা,
ফি উনুকিহি, তার কাদের ওপরে, ওয়া নুখরিজু লাহু, এটাকে আমি খারিজ করব, বের করব। জমি দলিল করতে গেলে খারিজ ছাড়া জমি দলিল হয় নাকি? দলিল হয় নাকি? এই জায়গাতে আল্লাহ বলছেন ওয়া নুখরিজু, খুরুজুন থেকে এসেছে, আল্লাহ বলছেন আমি বের করব। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার ফয়সালা হবে, দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদীরা কিন্তু কিয়ামতের দিনও মিথ্যা কথা বলার চেষ্টা করবে। অভ্যাস তো সহজে যায় না, কি কথা বলেন? কি কথা বলেন? মিথ্যার অভ্যাস ছাড়তে পারে না, ওই কিয়ামতের ময়দানে মিথ্যা বলার চেষ্টা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন যারা মিথ্যা কথা বলবে ওদের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পৃথিবীতে কে কোথায় কি করেছে সব কিছু ওই দিন সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন ভিডিও ধারণ করা হবে। এই যে কাদের উপরে মেমোরি কার্ডটা আছে, রব্বুল আলামিন ওই দিন বিশাল প্রজেক্টরের মধ্যে আমার আপনার কর্মগুলো তুলে ধরবেন। যদি আমার আপনার কর্ম ভালো হয়, আমি আপনি সফল। কি কথা বলেন? কি কথা বলেন? সফল যদি হতে চাই, আল্লাহ বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে ভয় করার সঙ্গে সঙ্গে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই পৃথিবীতে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী যারা হয় তারা একমাত্র আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এতে কোনো সন্দেহ আছে নাকি? মুমিন সবসময় ভরসা করবে আল্লাহর উপরে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার মনে হতে পারে সামনে আমার আপনার অনেক বড় বিপদ। আমি আপনি মনে করতে পারি এই বিপদটা কেমনে কেটে উঠব, আমার উপায় নাই। এমন চিন্তা চেতনা জীবনের কোনো না কোনো সময় আসে, কে কোনো না কোনো সময় অবশ্যই আসে। আমি আপনি হতাশ হয়ে যাই, কিন্তু আল্লাহকে ডাকি। আল্লাহকে ডাকার কারণে আল্লাহ খুশি হয়ে যায়, কঠিন বিপদ মুহূর্তের মধ্যে পার পেয়ে যায়। এমন ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে আছে না নেই? সম্মানিত বন্ধুগণ, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, মিথ্যাকে অ্যাভয়েড করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই যে কোরআন সামনে নিয়ে বসেছি, এই কোরআনের পরেই যেই কিতাব হাদিস গ্রন্থ যিনি সংকলন করেছেন, হাদিস সংগ্রহ করেছেন, তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী নবীজির কথাগুলো অথেন্টিক ভাবে, একেবারে সহিহ ভাবে, নির্ভুল ভাবে সংগ্রহ করার জন্য তিনি সবসময় তৎপর ছিলেন। তিনি তো ছোটবেলায় ছিলেন অন্ধ মানুষ, আল্লাহ তার জ্যোতি দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বিস্তারিত আমি সেই দিকে যাব না, তবে সত্যবাদী যে আমাকে আপনাকে হতে হবে, আমাকে আপনাকে যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে সেই কেবল সত্যবাদী হয়। কি কথা বলেন? আর যেই ব্যক্তি সত্যবাদী হয় সে একমাত্র আল্লাহকে ভয় করে। আমাকে আপনাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। ইমাম বুখারী তিনি সত্য সঠিকভাবে হাদিসগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতেন। তিনি যখনই জানতেন অমুক এলাকাতে মানুষ পাওয়া যাবে যার কাছে গেলে নবীজির হাদিস পাওয়া যাবে, তিনি তার সমস্ত কাজ ফেলে দিয়ে সেখানে হাজির হয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একদিন বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হয়েছেন দীর্ঘদিনের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন। পথে চলছেন, চলতে চলতে একটা পর্যায়ে যখন নদী পথ চলে আসলো, নৌযান যখন তিনি সামনে পেলেন, নৌযানে তিনি উঠে গেলেন। নৌযানে ওঠার পরে তার পাশে একটা যাত্রী ছিল। আমরা যখন কোথাও যাই গাড়িতে চড়লে তিনটা জায়গায় মানুষের মধ্যে হঠাৎ করে সম্পর্ক তৈরি হয়ে যায়। তিনটা জায়গা, একটা হলো যাত্রা পথে যানবাহনের মধ্যে, আর একটা হলো হসপিটালে হাসপাতালে যখন রোগী নিয়ে যাওয়া হয়। কি কথা বলেন? পাশের রোগীর লোকের সঙ্গে এমন সম্পর্ক হয়ে যায় নিজের আত্মীয়র চাইতে বেশি সম্পর্ক হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আর একটা জায়গা হলো জেলখানা। এটা কোন জায়গা? জেলখানা। জেলখানা রাষ্ট্র পরিচালনা, জেলখানার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তো জেলখানায় ভালো মানুষও তো যায়, যায় না? যায় কি যায় না? যায়। আপনারা সাতগ্রামের মানুষ, আপনারা তো আরো বেশি ভালো জানেন। এখানে
প্রায় প্রত্যেকটা বংশ খোঁজ করলে জেলখানায় যায় নাই এরকম বংশ পাওয়া বড় মুশকিল। কি কথা বলেন, কি কথা বলেন? জেলখানা থাকবে, জেলখানায় যদি খারাপ মানুষ থাকে তাহলে বোঝা যাবে যে বাহিরে ন্যায় বিচার চলছে, রাষ্ট্রে ন্যায়ের শাসন আছে। আর জেলখানায় যদি ভালো মানুষকে রাখা হয় বুঝতে হবে জালিম রয়েছে ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত জুলুম করুক না কেন দিন শেষে জালিমের তখ্ত দীর্ঘস্থায়ী হয় না। কি কথা বলেন, কি কথা বলেন? ফেরাউন তো কম চেষ্টা করে নাই, কিন্তু ফেরাউনের তখ্তকে আল্লাহ যখন ধ্বংস করে দিলেন বড় কোনো শক্তি কিন্তু আল্লাহ ব্যবহার করেন নাই। কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল। ও মনে করেছে আগুনে পুড়ে মারব, কিন্তু সব কিছু একজনের হাতে। তিনি কে? তিনি কে? নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছে রব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে উৎখাত করেছেন, ওর তখ্তটাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বড় কোনো শক্তি পাঠান নাই, মশা তাও ল্যাংড়া। কি কথা বলেন? আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে গিয়েছে কাবাঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তো চাইলে সেখানে কাবার যারা দায়িত্বে ছিল সে মানুষদেরকে সামনে দিয়ে আল্লাহ আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ পাঠালেন ছোট ছোট পাখি, আবার ছোট ছোট মোটর দানার মতো পাথরকুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল হস্তি বাহিনী মুহূর্তের মধ্যে চিবানো ঘাস হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের কথা বললে বাতিল শক্তি কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? আছে না নাই? কোরআনের কথা বলার কারণে নবীজিকে সবচাইতে বেশি কষ্ট যন্ত্রণা নবীজির মুক্তি জীবনে যে দিয়েছে সে হচ্ছে আবু জেহেল, সবচাইতে বড় লিডার। কিন্তু এই লিডারকে রব্বুল আলামিন বড় কোনো মুজাহিদ দিয়ে আল্লাহ শায়েস্তা করেন নাই। মাআজ এবং মুআওয়াজ দুইজন ছোট্ট ভাইকে দিয়ে আল্লাহ একেবারে নাস্তানাবুদ করে জমির মধ্যে সহায় দিলেন। বলেন আল্লাহু আকবার। তার মানে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে সরাতে চায় বড় কোনো শক্তির প্রয়োগ আল্লাহ করেন না। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চরম বেয়াদবি করেছে নমরুদ, তার কথা শুনলাম, ফেরাউনের কথা শুনলাম, আব্রাহার কথা শুনলাম, আবু জেহেলের কথা শুনলাম। এগুলো তো ইতিহাস, এগুলো আমরা দেখি নাই, এগুলো আমাদের জানা শোনা ইতিহাস। তবে দেখা ইতিহাসটা হলো 24-এর ঘটনা। কি কথা বলেন, কি কথা বলেন? আমি এক্সাম্পলটা দিচ্ছি, আমি বেশি কথা বলবো না, জাস্ট একটা কথা বোঝানোর জন্য বলবো। যদি আল্লাহ কাউকে ক্ষমতা থেকে সরায় দিতে চান বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। ওই প্রশাসনটাকে এমন করে সাজানো হয়েছিল, প্রমোশন দিতে গেলে, চাকরি দিতে গেলেও 14 গোষ্ঠীর হিসাব, আবার প্রমোশনের সময় 14 গোষ্ঠীর হিসাব নেওয়ার পরেও দিতে অনেক চিন্তা ভাবনা করে পছন্দের লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছিল। এরপরেও কিন্তু চেয়ারটাকে রক্ষা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটাকে নড়বড়ে করে পালাতে বাধ্য করেছেন আল্লাহ। সামনে বড় কোনো দলকে দেন নাই আল্লাহ কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষিত কোনো ইউনিটকে সামনের কাতারে দেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনের কাতারে দিয়েছেন, মুহূর্তের মধ্যে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। জেলখানা থাকবে, কিন্তু জেলখানা ভরবে হলে খারাপ মানুষ দিয়া। কি কথা বলেন, কি কথা বলেন? ভালো মানুষকে যারা এই জেলখানায় নিয়ে যাবে তারা কখনো ক্ষমতায় থাকতে পারবে না। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী তিনি নৌযানে বসে গিয়েছেন। তার পাশের যাত্রী যখন এসে বসেছে, পাশের যাত্রী, আমরাও চলতে পথে পাশের যাত্রীর সঙ্গে কথা শুরু করি, ভাই আপনার বাড়ি কোথায়? একটা পর্যায়ে কথা বলতে বলতে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। পথ যদি দীর্ঘ হয়, কথা বেশি হয়, সম্পর্ক গাঢ় হয়। ইমাম বুখারী তার পাশের যাত্রীর সঙ্গে তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। কথা তিনি বলছেন, একটা পর্যায়ে তিনি বলছেন, আমি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য বেরিয়েছি, দীর্ঘদিন আমাকে ঘর ছাড়া থাকতে হবে, এই জন্য আমি আমার সঙ্গে 1000 দিনার নিয়ে বের হয়েছি। 1000 দিনার কত দিনার? একটু কষ্ট করে বলেন, কত দিনার? 1000 দিনার নিয়ে আমি বের হয়েছি, আমি আমার থলের মধ্যে রেখে দিয়েছি। এই কথা যখন ইমাম বুখারী, তিনি তো ছিলেন সাদামাটা মানুষ, সত্যবাদী মানুষ যারা হয় তাদের ভিতরে কোনো প্যাঁচগোছ থাকে না। কি কথা বলেন?
কিন্তু বর্তমান সময়ে পেঁয়াজগোছ মানুষই বেশি, পেঁয়াজ নাই এমন মানুষ পাওয়াই বড় মুশকিল। কি কথা বলেন? ইমাম বুখারী তিনি বলেছেন, আমার কাছে 1000 দিনার আছে। এই কথা যখন পাশের যাত্রী শুনে ফেলেছি, শোনার সঙ্গে সঙ্গে ভিতরে কুমতলব শুরু হয়ে গেছে, এই দিনারটাকে কেমন করে হাতায় নেওয়া যায়। অন্যের সম্পদ গ্রাস করে, অবৈধভাবে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এমন লোক আছে না নাই? আছে না নাই? আজকে আমার দেশে আমরা সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সবার টার্গেট হলো শান্তি। কি কথা বলেন? কি কথা বলেন? সবাই বলে শান্তি প্রতিষ্ঠার কথা। শান্তি যখন প্রতিষ্ঠা আমি আপনি করতে যাব, মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তির প্রতিষ্ঠা করা যাবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে এসেছিলেন, তখন কিন্তু অন্ধকারের যুগ ছিল, মানুষের কোনো অধিকার ছিল না। মানুষের কোনো অধিকার ছিল না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এখনো কিছু মানুষ আছে জোর যার মুল্লুক তার, এমন কাজ করতে চায়, আছে না নাই? যেই ব্যক্তি শক্তি খাটাতে আসবে, জোর খাটাতে আসবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের দায়িত্ব। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, শুরুর দিকের অংশ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। আমি আপনি যদি ভালো হতে চাই, মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? নিজে বাঁচলে বাপের নাম, এই থিওরি কখনো মুসলমানের হতে পারে না। কি কথা বলেন? নিজে ভালো থাকতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে। নির্দেশনা কার? একটু কষ্ট করে বলেন, নির্দেশনা কার? আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তবে তোমাদের দায়িত্ব হলো, 1 নাম্বার কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজে বাধা প্রদান করার দরকার আছে না নাই? আমার দেশে অসৎ কাজ আছে না নাই? একটু আগে আমি বলতে নিয়েছিলাম, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন অফিসার আমার দেশে আছে না নাই? কম না বেশি? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? এগুলো যদি বন্ধ করতে চাই, রসুলের জিন্দেগির দিকে আমাকে আপনাকে তাকাতে হবে। আবার আপনারা মনে করেন না যে আমি ওই নৌজানের গল্পের কথা ভুলে গেছি। ভুলি নাই। শুনবেন তো? শুনবেন তো? সবাই শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। না না, ওরা শোনার জন্য হাত উঠেছে, ওরা শোনার জন্য হাত উঠেছে, না শোনার জন্য তো হাত উঠায় নাই। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একটু রাতটা আমাদের জন্য, ঘুমের জন্য দিয়েছেন কে? কে দিয়েছেন? তো একটু হাসি দিলে মানুষের ঘুমটা চলে যায়। আমি আবার উল্টাপাল্টা কথা বলে হাসাতে পারি না। উল্টাপাল্টা কথা বলে হাসানো যাবে? একটু আগে 14 বছর আমার পিতৃতুল্য মুরব্বী তিনি কথা বলে গিয়েছেন, মা বাইনা লিহিয়াইহি, এই 2 চোয়ালের মাঝখানে। লিহিয়াতুন মানে কি? চোয়াল। লিহিয়াতুন মানে, এর মানে কিন্তু লিহিয়া মানে দাড়ি। লিহিয়া মানে কি? দাড়ি রেখেছি আমরা, এটার আরবি হচ্ছে কি? লিহিয়া। মানে এই চোয়ালটাকে বলা হয় লিহিয়া বলা হয়। তো 2টা চোয়াল যে আমার আপনার আছে, এই চোয়ালের মাঝখানে, এইটার ব্যাপারে আমাকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। কোরআনের ময়দানে হ্যাঁ আমার আপনার একটু হাসাহাসির দরকার আছে, একটু একঘেয়েমি ভাব দূর করার জন্য দরকার আছে, কিন্তু এর মানে এই না যে কোরআন সামনে রেখে কোনো বেফাস কথাবার্তা বলে, অযৌক্তিক কথাবার্তা বলে মানুষকে হাসানো যাবে? হাসানো যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন, বলে না আমিন। তা আমি যে কথা বলতে নিয়েছিলাম, গল্পের দিকে যাব, ঘটনার দিকে যাব। এর আগে আমি বলতে নিয়েছিলাম, নবীজি
জীবনের দিকে আমাকে আপনাকে যেতে হবে। নবীজির মুখে দাড়ি ছিল, এই জন্য আমার আপনার মুখে দাড়ি। এখানে আমাদের অনেক ভাই মাথায় টুপি দিয়েছেন। টুপি দেওয়ার একটাই কারণ, টুপি ব্যবহার করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা জামা আমরা পরি, পাগড়ি পরিধান করি, একটাই কারণ নবীজি এগুলো করেছেন, আমি আপনি এগুলো করি। তবে নবীজির শুধুমাত্র দাড়ি, টুপি, জুব্বা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নবীজি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে অনুসরণ করতে হবে, তবেই কেবল আমি আপনি মুসলমান হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নবীজির দাড়ি রাখা সুন্নাত। আবার রাষ্ট্রের চেয়ারে বসে, বিচারকের চেয়ারে বসে চোরের বিরুদ্ধে রায় দিয়ে চোরের হাত কেটে দেওয়ার বিধানটাকে রায় দিয়ে চোরকে শাস্তি দেওয়া, এটাও নবীজির সুন্নাত। কি কথা বলেন? তো আমার দেশে যদি আমরা কোনো চোরকে শাস্তি দিতে চাই, তাহলে আমাদের সেখানে সুন্নাত পালনের দরকার আছে না নাই? আছে না নাই? এই জায়গাতে বড় আপত্তি। কারণ কলমের খোঁচা দিয়া অফিসার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, যে অফিসারগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এদের বিচার করতে হবে। নবীজির কাছে বিচার দিয়েছে, বনু মাকজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে, নবীজি বললেন হাত কেটে দাও। নবীজির ফয়সালা হাত কেটে দেওয়ার। কিন্তু সম্ভ্রান্ত ঘরের মহিলা, টাকার তো অভাব নাই, ওরা এসে বলছে যে যেহেতু নবীজি রায় দিয়েছে, কোরআনের রায়, এটার বিরুদ্ধে তো যাওয়া যায় না, তবে আমরা একটু চেষ্টা করি, যেহেতু টাকা পয়সার অভাব নাই, কিছু জরিমানা দিয়ে হলেও হাতটাকে যদি বাঁচানো যায়, আমরা রায় মানি, রায় আমরা মানি, তবে হাতটা বাঁচানোর চেষ্টা করি। এই রকম করে নবীজিকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে, নবীজির কাছে চূড়ান্ত পর্যায়ে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তাব দিলেন, নবীজি বলছেন, ওসামা তুমি আমার কাছে এসেছো বনু মাকজুম গোত্রের ফাতেমার হাতটাকে হেফাজত করার জন্য। নবীজির কলিজার টুকরা, নয়নের মণি কন্যার নাম কি বলেন? কি নাম? ফাতেমা। তো চুরি করেছে সেও বনু মাকজুম গোত্রের ফাতেমা, হাত কেটে দেওয়ার বিধান দেওয়া হয়েছে। নবীজি রায় দিয়েছেন, যখন নবীজির কাছে হাত বাঁচানোর জন্য জরিমানা দিয়ে হলেও যেন হাত বাঁচানো যায়, এটার প্রস্তাব যখন দেওয়া হলো, নবীজি বলছেন, ওসামা তুমি আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছো বনু মাকজুম গোত্রের ফাতেমার হাত রক্ষা করার। এই জায়গায় যদি বনু মাকজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির সুন্নাত মেনে যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারের একটা অফিসারের চুরি প্রমাণিত, দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে একটা অফিসারকে যদি ওই বাইতুল মাকারমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা চোর অফিসারের হাত কেটে দেওয়া হতো, তাহলে ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ কয়, হুজুর কোরআন তেলাওয়াত করবে, নামাজের ইমামতি করবে, হুজুর কেন রাজনীতির কথা বলে? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই যে আমরা কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন তো, নীতি আছে না নাই? আছে। তো কোরআনের যে নীতি, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? বলেন বলেন, হতে পারে? তো শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা কিছু বিশেষণ যুক্ত করি। যেমন রাজার সিংহাসন হচ্ছে রাজ্যের শ্রেষ্ঠ সিংহাসন। রাজ্যের শ্রেষ্ঠ সিংহাসন হওয়ার কারণে রাজার সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। আবার রাজা যেই প্রাসাদে থাকে, রাজ্যের মধ্যে প্রাসাদ শ্রেষ্ঠ, এই জন্য রাজপ্রাসাদ। কি কথা বলেন? আবার যেই মিস্ত্রিরা তৈরি করে, শ্রেষ্ঠ মিস্ত্রি, কি বলা হয় তাদেরকে? রাজমিস্ত্রি। আবার একটা হাঁস আছে, বড় হলে কি বলে? রাজহাঁস। তাহলে হাঁস যদি শ্রেষ্ঠ হয়, রাজহাঁস। মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয়, রাজমিস্ত্রি। সিংহাসন যদি শ্রেষ্ঠ হয়, রাজ সিংহাসন। বাড়ি যদি শ্রেষ্ঠ হয়, রাজবাড়ি। প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয়, রাজপ্রাসাদ। নীতি শ্রেষ্ঠ হলে সেটাই হবে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নীতির নামই হচ্ছে রাজনীতি। কথা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই কোরআনের নীতি বাস্তবায়িত হলে আর চুরি করা সম্ভব না। এই কোরআনের নীতি বাস্তবায়িত হলে আর চাঁদাবাজি করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যারা চাঁদাবাজ করবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করলে ওদের কেমন করে শাস্তি দিতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? চাঁদাবাজি করা মানে জমিনে ফাসাদ তৈরি করা,
আর জমিনে যারা ফাসাদ তৈরি করবে, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যারা জমিনে ফাসাদ তৈরি করবে, চাঁদাবাজি করবে, মানুষের জীবনটাকে দুর্বিষহ করে দেবে, ওদের এক হাত এক পা বিপরীতভাবে কেটে দাও। বলেন আল্লাহু আকবার। যদি একটা চাঁদাবাজের হাত পা যদি বিপরীতভাবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা যদি কেটে দেওয়া হতো, একটা চাঁদাবাজের শাস্তি যদি এই মিডিয়াতে ক্যামেরার সামনে সরাসরি লাইভ কাস্ট করা হতো, একটা চাঁদাবাজের শাস্তি গোটা দেশে সম্প্রচার করলে এক রাতের মধ্যে বাকি চাঁদাবাজগুলো আল্লাহ আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথাবার্তা বললে যে কয় হুজুর এই কথা বলবে কেন? কি কথা বলেন? নবীজির ব্যাপারেও বলেছে, আব্দুল্লাহর পুত্র, তোমার ইবাদত করা দরকার, তুমি ইবাদত করো। তোমার নারী লাগবে, নারী দিব। তোমার অর্থ লাগবে, অর্থ দিব। তোমার বাড়ি লাগবে, বাড়ি দিব। তোমার ঘোড়া লাগবে, সবই দিব। তোমার শর্ত হলো আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না। নবীজি বলেছেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি দেওয়া হয়, আমি সেগুলোকে প্রত্যাখ্যান করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াত আমি কখনো ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ওই যে দিনার, 1000 দিনার যখন ওই সহযাত্রী চিন্তা করেছে, ইমাম বুখারীর কাছে তো দিনার আছে, এই দিনারগুলো আমাকে আত্মসাৎ করতে হবে। যখন ইমাম বুখারীর সঙ্গে কথোপকথন হয়েছে, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন। আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। বক্তা মরবে, বক্তা মরুক আর বাসুক। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। তাকবীর দেওয়ার কেউ নেই সাবগ্রামে। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সবখানে জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, কোন সমস্যা? ওই সহযাত্রী চিন্তা করেছি কেমন করে দিনারগুলোকে আত্মসাৎ করা যায়, কেমন করে নিয়ে নেওয়া যায়। একটা পর্যায়ে ওই সহযাত্রী জাহাজের মধ্যে চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করে বলছে, আমার 1000 দিনার হারিয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। 1000 দিনার আমার হারিয়ে গিয়েছে। আমি তো পথের ফকির হয়ে গেলাম। যখন চিৎকার চেঁচামেচি করেছি, কাছে এসে বলতেছে, তোমার 1000 দিনার তুমি কোথায় রেখেছিলে? বলে, আমার একটা ছোট্ট পোটলার মধ্যে আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। ইমাম বুখারী যেমন করে বর্ণনা করেছে, ও সেইভাবে বলছে। ও বলছে, এই মুহূর্তে আমি সবাইকে চেক করতে চাই। সবাইকে চেক করা শুরু হয়ে গেল। ইমাম বুখারীকেও চেক করা হয়েছে, 1000 দিনার খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে সবাইকে চেক করার পরে যখন দিনারগুলো খুঁজে পাওয়া গেল না, তখন ওই যাত্রীকে বলা হলো, কি ব্যাপার, সত্যি কি আপনার কাছে 1000 দিনার ছিল নাকি? বলে, হ্যাঁ ছিল। আমরা তো পাইলাম না, আপনার কি কাউকে সন্দেহ হয় নাকি? বলে, হ্যাঁ সন্দেহ হয়। বলে, কাকে? বলে, এই লোককে, ইমাম বুখারীকে। বলে, নাউযুবিল্লাহ। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসছেন। ইমাম বুখারী বলছেন, তাহলে আমাকে চেক করো যদি সন্দেহ হয়। ইমাম বুখারীকে চেক করা হলো। ইমাম বুখারী বলছে, আমার ব্যাগগুলো নাও, চেক করে দেখো পাও কিনা। ইমাম বুখারীর দেহ তল্লাশি করা হয়েছে, ব্যাগ তল্লাশি করা হয়েছে, কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। মা যদি নামাজি হয়, মায়ের ছোট্ট 2.5-3 বছরের বাচ্চা, সেও সেজদা দেয়, আছে না? মা প্রত্যেক দিন অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে।
কোনটা কিয়াম, কোনটা রুকু, কোনটা বৈঠক ছোট্ট বাচ্চা বোঝে না। কিন্তু মা যখন তার মস্তকটাকে জমিনে ঠেকিয়ে সেজদা দেয় একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? প্রত্যেক দিন মার সেজদা দেওয়ার দৃশ্য দেখে ছোট্ট মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগে যায়। মা অজু বানিয়েছে, জায়নামাজ বিছিয়েছে, মা নামাজের জন্য জায়নামাজে দাঁড়াবে, মাকে সুযোগ না দিয়া ছোট্ট বাচ্চা 2.5 বছর 3 বছর তৈরি ঘড়ি করে জায়নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করার দৃশ্য আছে না নাই? আছে না নাই? আছে। তো মা, আপনি যদি নামাজ না পড়েন আপনার কাছ থেকে সেজদা কেমন করে শিখবে? বাবা, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি মাথায় টুপি না দেন, তাহলে আপনার সন্তান কেমন করে টুপি দেওয়া শিখবে? কি কথা বলেন? সন্তানকে বড় গল্প করে বলে যে আমার সন্তান এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, এই তো রেজাল্ট, পরীক্ষা শুরু হয়েছে। এই যে আমার সবুজ ভাইয়ের ছেলে, তারপরে হান্নান ভাইয়ের ছেলে, এদেরকে টাইম দেওয়া ছিল 10টা পর্যন্ত, বলতেছে ওয়াজ শেষ করে তারপরে যাবে। যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করেছে, এই যে জায়গায় উপস্থিত হয়েছে, ছাত্রদের জেহেন শক্তিকে আল্লাহ খুলে দিন, বলে না আমিন। এক একটা ছাত্রকে আল্লাহ যোগ্য নাগরিক হিসেবে কবুল করে নিন, বলে না আমিন, বলে না আমিন। আচ্ছা, সন্তানের পরীক্ষার রেজাল্ট যখন হয়ে যায়, বাপ মায়ের প্রশংসা আছে না নেই? সন্তান যদি প্রথম হয়, বাপের আর মায়ের টার্গেট, যেখানে 2-4 মিনিট কথা বলে, টার্গেট একটাই যে সন্তানের রেজাল্ট বলতে হবে, বলে কি বলে না? সন্তান যদি ভালো চাকরি পেয়ে যায়, মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু বোঝার চেষ্টা করেন, এখানে যারা আছেন, বাবা যারা আছে, একটু বোঝার চেষ্টা করেন। সন্তান প্রথম হয়েছে, সন্তান চাকরি পেয়েছে, আপনি অবশ্যই প্রশংসা করবেন যে আমার মেয়ে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমার ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আমার মেয়ে মেডিকেলে প্রথম হয়েছে, এগুলো আপনি প্রশংসা করবেন। তবে আপনার প্রশংসার ধরন এমন হতে হবে যে আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, তবে যখন আমার ছেলে পড়ার টেবিলে বসেছে, মসজিদে যখন আজান হয়েছে, আমার ছেলে পড়ায় যেমন ফার্স্ট ছিল, নামাজেও আমার ছেলে ফার্স্ট ছিল, নামাজেও কোনো প্রকার গাফিলতি ছিল না, পড়ালেখাও কোনো গাফিলতি ছিল না। এই প্রশংসা মা যদি আপনি আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য করতে পারেন, আপনার ছেলের জন্য করতে পারেন, এই ছেলে মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বড় অফিসার হয়েছে, চায়ের স্টলে বসে বাপের ভাবই আলাদা যে আমার ছেলে অমুক অফিসে আছে, আছে এমন আছে না নাই? যে আমার ছেলে অফিসার, হ্যাঁ, আপনি অবশ্যই গর্ব করবেন, কারণ সন্তানের ভালো দেখলে পিতামাতার ভালো লাগে। কি কথা বলেন? পিতামাতা নিজের আনন্দগুলোকে ত্যাগ করে দেয়, বিসর্জন করে দেয়, সন্তানকে খুশিতে রাখে, সন্তান ভালো থাকুক, এই টার্গেট থাকে। বড় কষ্ট নিয়ে বলতে হয়, বর্তমান সময়ে বাপ মা সন্তান ভালো থাকুক এই চিন্তা করে, সন্তানের জন্য গোছায়া দেয়, কিন্তু সন্তান ভালো থাকুক এই চিন্তা করে, কিন্তু সন্তান ভালো হোক এই চিন্তা করে না। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তান ভালো হবে কিভাবে? আগে আমাকে ভালো হতে হবে। একজন সন্তানের সবচাইতে বড় আইডল হচ্ছে তার পিতামাতা। কি কথা বলেন? দেখবেন সন্তানের সুন্দর টুপি, সন্তানের টুপির দামটাও বেশি, দেখতেও সুন্দর, ওই টুপি সন্তান মাথায় দিতে চায় না, বাপ যে টুপি মাথায় দিয়েছে ওটাই দিবে। কি কথা বলেন? কি কথা বলেন? কয় আব্বুর টুপির মতো টুপি আমার হতে হবে, বলে কি বলে না? বলে কি বলে না? আম্মুর জামার কালারের সঙ্গে ম্যাচিং করে আমাকে জামা দাও, বলে কি বলে না? বলে। তো এই জন্য সন্তানের শিক্ষা সবার আগে পরিবার থেকে। এই জন্য মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানের প্রশংসা আপনি এমনভাবেই করবেন, আমার সন্তান ক্লাসে যেমন প্রথম, আমার সন্তান ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও সেখানে প্রথম, এটা যদি বলতে পারেন তবেই সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলে যে বাবা ছোট মানুষ, ছাত্র জীবনে এগুলোর মধ্যে যাওয়ার দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কিশোর বয়সে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমরা কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। কাবার চত্বরের প্রথম যিনি কোরআন তেলাওয়াত করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআন তেলাওয়াত করার অপরাধে তাকে রক্তাক্ত করা হয়েছে। ছোট্ট একটা ঘটনা আছে, শুনবেন? শুনবেন? আচ্ছা, আমার ভাই সোয়া মেডিসিন কর্নারে 2000 টাকা, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার সোয়া মেডিসিন কর্নারের থেকে 2000 টাকা দান করা হয়েছে। আচ্ছা, সোয়া মেডিসিন কর্নারের মালিকের দানকে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিন, বলেন আমিন। এমন অনেক ব্যবসায়ী ভাইরা আছেন। আচ্ছা, এখানে নামটা লেখায় দেন। আমরা 10 মিনিটের কথা বলে একেবারে 19 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের কথা বলার পর কত মিনিট হয়ে গেছে? 19 মিনিট, মানে ডাবলও হয়েই গেছে প্রায়। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন বাপ মায়ের জন্য
দোয়া চেয়ে 2000 টাকা বলেন মারহাবা মারহাবা। দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিন বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকে রহমতের চাদরে রব্বুল আলামিন তুলে নিন বলেন আমিন। আচ্ছা, এমন কি আর কেউ আছেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আমাকে আপনাকে কোরআনের সঙ্গে থাকতে হবে। এই কোরআন রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআন আমার আপনার গাইডলাইন হবে। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআনটাকে আমি গাইডলাইন করে দিয়েছি। মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? একটু কথা বলেন, আল্লাহকে দেখেছি নাকি? জান্নাত জাহান্নাম দেখেছি, ফেরেশতা দেখেছি, ঈমান আছে না নাই? তার মানে আমার আপনার এক নম্বরে যে মুত্তাকির দায়িত্ব, আমি তো আলোচনা শুরু করেছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য হবে অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে। এরপরই আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ার কথা কিন্তু আল্লাহ বলেন নাই। নামাজ কায়েমের মধ্যে নামাজ পড়া আছে, কিন্তু নামাজ পড়ার মধ্যে কিন্তু নামাজ কায়েম নাই। কি কথা বলেন? গোটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন শুধুমাত্র একটা জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? একটা জায়গায়, সেটা হলো সবচাইতে ছোট সূরা। কি নাম বলেন? সবচাইতে ছোট সূরার নামটা কি? সূরা কাউসার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও আমার বান্দা, তোমাকে নির্দেশনা দেওয়া হলো ফাসল্লি, তুমি নামাজটাকে আদায় করো। একটা জায়গাতে আল্লাহ শুধুমাত্র নামাজ আদায়ের কথা বলেছেন, আর গোটা কোরআনের 82 জায়গা রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। যারা মনে করে একাকি নামাজ আদায় করে পার পেয়ে যাব, না না, কি এই সুযোগ কখনো হবে না। নিজে নামাজ পড়তে হবে, নামাজটা প্রতিষ্ঠিত করতে হবে। বলে দিয়েছেন কে? আমি আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। নির্দেশনা কার? সবাইকে বলতে হবে নির্দেশনা কার? নিজে ভালো কাজ করতে হবে, নিজে নামাজ পড়তে হবে। এই নামাজটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যেখানে আমার আপনার কর্তৃত্ব থাকবে, সেখানে আমাকে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা জমিনের মধ্যে কর্তৃত্ব পেয়ে যাবে, ক্ষমতা যারা পেয়ে যাবে, যদি নিজেকে ঈমানদার দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, কর্তৃত্ব পাওয়ার পরে সবার আগে দায়িত্ব হবে, কর্মসূচি হবে, নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কথাটা কার? সবাইকে বলতে হবে কথাটা কার? মুত্তাকি বান্দার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজটাকে প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমি আপনি একাকি নামাজ আদায় করি, পর কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দীর্ঘদিন তো দেখেছি, বছরের পর বছর দেখেছি নামাজ কায়েমের আন্দোলন, কই নামাজ তো কায়েম হতে দেখি নাই। তাহলে নামাজ কায়েম না হলে তো নামাজ হবে না। আপনি বলছেন নামাজ কায়েমের আন্দোলন যদি আমি না করি, আমি আপনি নামাজ কায়েমের আন্দোলন করবে, এ ব্যাপারে আমাকে আপনাকে প্রশ্ন করবেন একজনকে। সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ কিন্তু আমাকে আপনাকে প্রশ্ন করবেন। নামাজ কায়েমের দায়িত্ব আমার নয়, নামাজ কায়েমের চেষ্টা করার দায়িত্বটাই আমার। কি কথা বলেন? আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা করে। গোটা কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্নভাবে অ্যাড্রেস করেছেন। কোথাও আমাকে আপনাকে বলেছেন বানি আদম, কোথাও আমাকে আপনাকে বলেছেন ইনসান, কোথাও বলেছেন নাস। কোরআনের মধ্যে আছে না নেই? গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া
ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি বাহন দিয়েছি। এই যে গাড়ি ঘোড়া তৈরি করা হয়েছে, আকাশপথে মানুষ মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, কি কথা বলেন, কি কথা বলেন? এই যে গাড়ি ঘোড়া তৈরি করা, গাড়ি ঘোড়ার ইঞ্জিন তৈরি করা, এগুলোর মেধা সরঞ্জাম আমাকে আপনাকে দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি গত রাত্রি এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ছিলাম, সেখান থেকে যে আসলাম, এই যে আমি এখানে আসতে পেরেছি, হাজির হতে পেরেছি, এখানে কিন্তু ড্রাইভারেরও কোনো কর্তৃত্ব নাই, আমারও কর্তৃত্ব নাই, কর্তৃত্ব একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, পানিতে এবং মাটিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এরপরে রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। তার মানে আমার আপনার রিজিকটাকে হতে হবে পবিত্র। যেই ব্যক্তি অবৈধ উপায়ে ইনকাম করে, শেয়ার ওর যত বড়ই হোক না কেন, হারামখোরের কোনো সম্মান আল্লাহর কাছে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হালাল ইনকামে যারা থাকবে তাদের সম্মান একমাত্র আল্লাহর কাছে আছে। হারামখোরের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে জোর করে হয়তো সে আদায় করে নিতে পারে, হারামখোরের দাপট আছে না নাই? বলেন আছে না নাই? যে যত বড় হারামখোর ওর দাপট তত বেশি, কি কথা বলেন? তবে মরে দেখাবে, কি কথা বলেন? তবে মরার আগেও আল্লাহ সাইজ করবে, দুনিয়াতেও লাঞ্ছিত করবে, কি কথা বলেন, কি কথা বলেন? যে সমস্ত হারামখোর আজ থেকে 1.5 বছর আগে এমন দাপট দেখিয়েছে, নিজের ঘরে থাকতে দেয় নাই, ওই হারামখোররা কোথায়, কি কথা বলেন? কোরআনের পাখির ভাষায় বলতে হয় বেশি বার বেরো না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত হবে না পালানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা হারামখোর হয়ে দাপট দেখানোর চেষ্টা করবে, এদেরও অবস্থা ওই রকমই হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মান মর্যাদা ধরে রাখতে হলে আল্লাহ বলছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। রিজিক পবিত্র তো আমার সম্মান আছে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, কি কথা বলেন? কত কষ্ট দেওয়া হয়েছে, কেউ তো পালায় নাই। এই যে আমার পূর্বে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমুদ্দিন আলমগীর হোসেন চাচা, বৃদ্ধ মানুষ, তাকেও ভিতরে ঢুকায় রাখছে, পালাতে হয় নাই, বরং যারা ঢুকিয়েছিল ওরা পালিয়েছে, কি কথা বলেন, কি কথা বলেন? যারা সঠিক পথে থাকবে তাদের সম্মান থাকবে, কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমার আপনার পরিচয় আল্লাহ বলছেন বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আবার আমাকে আপনাকে সবচাইতে সুন্দর করে তৈরি করেছেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, আহসান, এই জায়গাতে আল্লাহ ইসমে তাবদীলের সিগা ব্যবহার করেছেন। আরবি ব্যাকরণ যারা আছেন তারা সহজেই বুঝবেন, আরবি ব্যাকরণ যারা বোঝেন সহজেই বুঝবেন ইসমে তাবদীল। আবার ইংরেজি যারা বোঝেন, সুপারলেটিভ ডিগ্রি আছে না নাই? সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে সর্বোচ্চ, গুড, বেটার, বেস্ট। বেস্ট হয় কখন? সবচেয়ে ভালো যখন হয়। আল্লাহ বলছেন আহসান, হাসান মানে সুন্দর। হাসান মানে কি? মানুষের নাম হাসান হয় না? নাম হাসান, কিন্তু কাম পাজির কাজ করে, এমন আছে না নাই? আছে না নাই? তবে হাসান কোনো ভাই থাকলে আবার মাইন্ড করে, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। শুধু নাম থাকলে হবে না, নামের সঙ্গে কাম থাকতে হবে, কি কথা বলেন, কি কথা বলেন? নহে কর্মে নহে আশরাফ, যদি আমার আপনার নাম থাকে, এরকম একটা ভাব সম্প্রসারণ আছে, আমি একটু ভুলে গেলাম। নহে আশরাফ নহে আতরাফ, নহে আশরাফ নহে আতরাফ, নাম দিয়ে হবে না। সেই আতরাফ, জীবন যার পূর্ণ কর্মময়, জীবন যার পূর্ণ কর্মময় হবে, সেই
আশরাফ হবে। নাম রাখলাম আশরাফ, কিন্তু কাজ হলো খারাপ। ওই আশরাফ দিয়ে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমি যে কথা বলতে নিয়েছিলাম সুপারলেটিভ ডিগ্রি, আল্লাহ এখানে বলেন আহসান, সর্বোচ্চ সুন্দর করে মানুষকে তৈরি করেছি। এই যে দেখেন আল্লাহ আমার আপনার নাকটা কত সুন্দর জায়গায় দিয়েছেন, চোখটা কত সুন্দর জায়গায়। এই নাক যদি এখানে না থেকে বগলের নিচে হতো তাহলে কি হতো? হ্যাঁ, এই যে শীতকালে আমার জাহাঙ্গীর ভাই জ্যাকেট পরে আছে, খাবার বসছে, এখন খাবার ঠিক আছে কিনা এটা দেখার জন্য কি করতে হবে? আগে বগল পোশাক খুলে দেখাতে হবে যে ইয়া ইউহান নাক। কি কথা বলেন? কি কথা বলেন? দেখেন যেখানে যা দরকার, নাকের উপরে চশমা পরেছি, নাক যদি এই জায়গায় না থাকতো চশমা পড়তে পারতাম না। চোখের যাদের সমস্যা আছে চশমার দরকার। কত সুন্দর করে আল্লাহ দিয়েছেন। এই যে কানটা এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, কানের মধ্যে যে আমাদের টানেল আছে, যে এই যে পেঁচানো ভাব আছে, সরাসরি যদি আমার আপনার আওয়াজ কানে আসে, আমার পর্দা সহজে ফেটে যাবে। সবার আগে আমার আপনার কানের এই যে চতুর্পাশে পেঁচানো আছে, যে টানেল যেটা আছে সেখানে আগে লাগে, এরপরে ওই শব্দ আমার আপনার কানের মধ্যে যায়। এত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন। আল্লাহর ইবাদত ছাড়া মানুষ কেমনে জীবন পার করে একটু চিন্তা করলে, কখনো এই চিন্তা একটু যদি নিয়ে আসতে পারে, ওই মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এই যে আমি আপনি আমার আপনার বুকের মধ্যে হাত দিলে শব্দ হয় না? শব্দ হয়, হয় কি হয় না? ধুপ 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 শব্দ হয়। এই ধুপ ধুপ শব্দ আমার আপনার কাছে সহজ মনে হতে পারে। এই ধুপ ধুপ শব্দ হওয়া মানে একজন মানুষের গোটা দেহের মধ্যে 1 বছরে 3 কোটি লিটারেরও বেশি রক্ত সঞ্চালিত হওয়া। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এত কিছু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমি আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াই সামান্য কিছু অর্থের জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। এরপর আল্লাহ বলছেন আমার আপনার পরিচয় তুলে ধরেছেন পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে সর্বশেষ সূরার নামটা কি? সূরা নাস। তার মানে আমার আপনার পরিচয় হলো আমি আপনি নাস, আমার আপনার পরিচয় হলো আমি আপনি ইনসান, আমার আপনার পরিচয় হলো আমি আপনি আদম সন্তান। এই পরিচয়গুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কিন্তু যেই দিন ফেরেশতাদের কাছে আল্লাহ আমাদের ব্যাপারে প্রথম কথা বলেছিলেন, ওই দিন কিন্তু আল্লাহ নাস বলেন নাই, ইনসান বলেন নাই, বনি আদম বলেন নাই। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই জায়গাতে আল্লাহ খলিফা শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? সবাই একটু কষ্ট করবেন, কি শব্দ? খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ইংরেজিতে যদি বলি রিপ্রেজেন্টেটিভ। এই রিপ্রেজেন্টেটিভ শব্দটার ব্যবহার প্রয়োগ আমরা সব সময় দেখি। সেটা হলো যখন অসুস্থ হই ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, ঘরের মতো থেকে বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে 5-7 জন মোবাইল নিয়ে এসে বলে ভাই এমনভাবে ধরে মনে হয় ভয় পেয়ে যায়। রুগী এমনি অসুস্থ, হুমড়ি খেয়ে মারা ওইভাবে পড়ার কারণে মনে হয় রুগী আরও অসুস্থ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? রিপ্রেজেন্টেটিভ কি করে? ছবি উঠায়। এর কারণটা হচ্ছে ওই যে কোম্পানি ওকে প্রতিনিধি বানিয়েছে, ওর দায়িত্ব হলো ডাক্তার ঔষধ লিখছে কিনা এটা মনিটরিং করা। তো আমাকে আপনাকে যে আল্লাহ খলিফা বললেন, আমার আপনার দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? আমার আপনার পরিচয় আমরা হলাম খলিফা। কার খলিফা? একটু চিৎকার করে বলেন তো, কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে আমার আপনার দায়িত্ব হলো ব্যক্তিগত জীবনে কোরআনটাকে মানতে হবে, পারিবারিক জীবনে মানতে হবে, সামাজিক জীবনে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে মানতে হবে। প্রত্যেকটা জায়গাতে কোরআন মানার চেষ্টা করা, কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটাই হচ্ছে খলিফার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, ফজরের নামাজের দিকে তাকানোর দরকার আছে না নাই? সারা রাত আলোচনা শোনার পরে যদি আমার আপনার ফজরের নামাজটা না হয়, এই আলোচনার শোনা কোনো ফায়দা হবে নাকি? পর্দারের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শোনেন। মা, আমার আপনার পরিচয় আল্লাহ বলেছেন আমরা হলাম আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো, আমি আলোচনা একটু সেরেই নিয়েছি, সেটা হলো আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান টানতে হবে কার ওপরে? সবাইকে বলতে হবে কার ওপরে? আল্লাহ আমাকে আপনাকে খলিফা হিসেবে যে 2টা দায়িত্ব আমাকে আপনাকে দিলেন, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। এই জায়গাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন 2টা সৎ কাজের আদেশ দেওয়া।
অসৎ কাজে বাধা প্রদান করা। কিন্তু দুইটা দায়িত্বের মধ্যে চারটা দায়িত্ব হয়ে যায়। সবাইকে বলতে হবে কয়টা? কষ্ট করে বলেন কয়টা? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, যেই ভালো কাজের জন্য কাউকে আদেশ দেব, যদি আমি আপনি কাউকে নামাজের জন্য আদেশ দিতে চাই, ওই নামাজ আমাকে আগে পড়তে হবে। কি কথা বলেন? যদি আমি আপনি নামাজ না পড়ে সন্তানকে বারবার বলি যে বাবা নামাজ পড়ো, সন্তান কিন্তু নামাজ পড়বে না, আগে আমাকে নামাজ পড়তে হবে। এমন বাবা আছে নিজের নামাজ পড়ে না, কিন্তু সন্তানের দিকে চোখ গরম করে তাকায় যে নামাজ পড়ো। আছে না নাই? আছে না নাই? ও কয়েকদিন যায়, একটু বড় হওয়ার পরে ওই চোখ রাঙ্গানি কার ভয় পায় না। কি কথা বলেন? এজন্য সন্তানকে অর্ডারও দিতে হবে, নিজেও করতে হবে। এজন্য আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ দাও। এই আদেশের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে বলছে তুমি সেটাকে সম্পন্ন করো, নিজেও কাজ করো। এই জন্য আল্লাহ বলছেন দুইটা কাজ, কিন্তু দুইটা কাজের মধ্যে চারটা কাজ আছে। আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। সৎ কাজের আদেশ দিতে হলে নিজেকে আগে সেই সৎ কাজটা করতে হবে। অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে যদি আমি আপনি কেউ নিজে যদি বিড়ি খায়, বিড়ি খাওয়ার লোক আছে না? আছে না নাই? নিজে বিড়ি খায়, অপরকে বলতেছে যে ভাই বিড়ি খাবে না, তোমার তো শরীরের কন্ডিশন খারাপ। আছে না নাই? আছে না নাই? এখন বলবো যে তুই নিজের চরকায় তেল দে আগে, বলবে না? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বোঝার কষ্ট আর কোনো উপায়ই নাই, কারণ আপনাদের ভাষাও যা আমার ভাষাও তা। তুই আলুটা আলু অক্কালি আলু, আছে না? তো কাজেই আমাকে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, নিজে অন্যায় থেকে দূরে থাকতে হবে, অন্যায় বাধা প্রদান করতে হবে। আবার অনেকে বলে আরে এত সাহস দেখাস কি জন্য, নিজে চিন্তা কর। এই কথা বলার কোনো সুযোগ নেই। নিজের কথা যদি চিন্তা করতেন, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। আমরা তো ইসলাম, প্রকৃত ইসলাম বোঝার চেষ্টা করি না, শুধুমাত্র মুখে মদিনার ইসলাম বললে হবে না। মুখে মদিনার ইসলাম বলে বাউল নামক ফাউলদের পক্ষ নিবা, তুমি কখনো মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে সচেতন হতে হবে, প্রত্যেকটা জায়গায় ইসলাম মানতে হবে। কষ্ট নিয়ে বলতে হয় 92% মুসলমানের দেশে বাউল হয়ে আল্লাহকে গালি দেয়। আবার কিছু কিছু মানুষ নামের আগে মুহাম্মদ আছে, ওদের পক্ষে কথা বলে। আছে না নাই? আছে না নাই? কোনো সুযোগ নেই। আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ এবং রসুলের ব্যাপারে আমরা সবাই কঠোর ভূমিকায় থাকবো। যারা আল্লাহ এবং রসুলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে ছলচাতুরিমূলক কথাবার্তা বলবে, মুসলমান তাদের পক্ষে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই গুটি কয়েক নাস্তিককে খুশি করার চেষ্টা করে মুসলমান হওয়া যায় না। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আপনার পরিচয়, আমরা হলাম খলিফা। কার খলিফা? একটু কষ্ট করে বলেন কার খলিফা? আল্লাহর খলিফা হিসেবে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখন আমি আপনি যদি অসৎ কাজে বাধা প্রদান করতে যাই, বিপদ আছে না নাই? আছে না নাই? বিপদ দেখে ভয় পাওয়া যাবে না, ভয় করতে হবে একজনকে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যারা আল্লাহকে ভয় করে তারা ফাঁসির রশিকেও ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়। কি কথা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি। কি আলোচনা করলাম এর সারাংশের দরকার আছে না নাই? আছে না নাই? ওয়াজ শোনে 2-2.5 ঘন্টা, কয় হুজুর সেই ওয়াজ করছে, সেই টান দিল, বলে কি বিষয় বলতে পারে না। আছে না নাই? আমরা এখানে বসে যে দীর্ঘ সময় কি আলোচনা শুনলাম, অন্তত 1 মিনিট 2 মিনিটের জন্য সারাংশ বলতে পারি, সেই সারাংশ আপনাদেরকে বলে দিব। বলি ইনশা। অনেক লম্বা ঘটনা আমি বলছি, সংক্ষেপে বলি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাফেররা বন্দী করে রেখে দিয়েছে, খাবার দেয় না। আল্লাহ আসমানে ফয়সালা দিয়ে খাবার দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। খাবার বন্ধ করে যখন খুবাইবকে থামানো গেল না, একটা পর্যায়ে বলল, তুমি যদি ইসলাম ত্যাগ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার জায়গা আব্দুল্লাহর পুত্রকে নিয়ে আসা হবে, বেঁধে রাখা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন, রেগে গেলেন, উত্তেজিত যখন হয়েছেন, তখন ওই কাফেররা সহ্য করতে পারে নাই। বলছে তোরা তো দেমাগ কিসের, রাগ কিসের, তোকে এই মুহূর্তে মেরে ফেলা হবে, ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের ঘটনা জানা আছে, যেন বিস্তারিত বলছি না। খুবাইব বলছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও।
শেষ সময় আমি একটু নামাজ আদায় করতে চাই, প্রথম রাকাত 3 রাকাতটাকে লম্বা করলেন। দ্বিতীয় রাকাতে হঠাৎ মনে পড়েছে আমার তো ফাঁসির অর্ডার হয়েছে, আমি ওদের কাছ থেকে সময় নিয়েছি, নামাজ যদি আমি লম্বা করি তারা মনে করবে ভয়তে নামাজ লম্বা করেছি, আমি তো ভয় পেতে পারি না। দ্বিতীয় রাকাত তিনি শেষ করলেন, শেষ করে বলছেন আমি প্রস্তুত, আমাকে নিয়ে চলো। শুলে চড়ানো হবে, এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বর্ণনা করছেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি তখন ইসলাম কবুল করি নাই। খুবাইবের চেহারার দিকে আমি তাকিয়েছিলাম, আমি লক্ষ্য করছিলাম খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই। এর কারণটা হলো একজন মানুষকে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, অথচ লোকটার চেহারার মধ্যে কোনো প্রকার আতঙ্কের ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হাসতে হাসতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চের দিকে গিয়েছেন। আমরা বাংলার জমিনে আমার দেশেই দেখেছি বিনা অপরাধে দীর্ঘদিন কারাবরণ করে রেখে দেওয়া হয়েছে, ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, আদালতে উঠানো হয়েছে, ভয় পায় নাই, বরং হাসির ঝিলিক দেখিয়ে 2টা আঙ্গুলে ভি চিহ্ন দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইন দেওয়া হয়েছে, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? পর্দালের মা বোনেরা কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই দেশের পরিবর্তন আনতে হলে আপনাদেরকে সচেতন হতে হবে, থাকতে হবে সত্যবাদীদের সঙ্গে। শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হবে তাদের পক্ষেই থাকতে হবে, তাদের সঙ্গেই থাকতে হবে। ও আমার পর্দালের মা বোনেরা, এই দেশের পরিবর্তন আনতে হলে, দেশটাকে সুন্দর করে সাজাতে হলে যারা সত্যবাদী হবে তাদের সঙ্গেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, এই জায়গায় হেডলাইন দেওয়া হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এই উপমহাদেশের একটা রসম হলো, এই উপমহাদেশে শীতকালে ধর্মীয় জালসাগুলো হয়, আলেম ওলামা একত্রিত হয়, মানুষকে দিনের শিক্ষা দেয়। এই উপমহাদেশে ইসলাম এসেছে, ইসলাম উপমহাদেশে এসে শাহজালাল ইয়ামানি তিনি এসেছেন। আমাদের বগুড়াতে শাহ সুলতান বলখি মাহি সারওয়ার রাহিমাহুল্লাহ তিনি শুয়ে আছেন। রাজশাহীতে চলে গেলে শাহ মাকদুম, খুলনায় চলে গেলে খান জাহান, তারা এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এইভাবেই ভিন দেশে থাকা আসা মানুষগুলো আমাদেরকে দাওয়াত দিয়েছেন। যখন তারা আসতেন, এই জায়গায় অনেক মুরব্বীরা আছেন, তারা বলতে পারবেন তাদের ছোটবেলায় তারা দেখেছেন ভারত থেকেও পীর সাহেবরা কিন্তু এসেছে। কি কথা বলেন? কি কথা বলেন? তারা যখন মাহফিল করেছি, তাদের মাহফিলের হেডলাইন ছিল বিরাট ইসালে সব সভা, ইসলামী জালসা, আজিমুসান মাহফিল, এগুলো ছিল। কি কথা বলেন? ধর্মসভা, এগুলো নাম থাকতো। আমি নামের বিরুদ্ধে যাচ্ছি না, ওই সময় যেমন ছিল ওটাই ছিল আমাদের গৌরবের, আমাদের ঐতিহ্যের। কি কথা বলেন? ইসলামী জালসা অবশ্যই হেডলাইন দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ইসলামী জালসাতে ইসলামের কথা হয়, ইসলামের কথা মানে একটি কিতাবের কথা, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি। আবার এখানেও নাম দেওয়া হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে ঘুরে ফিরে একই কথা। কি কথা বলেন? তবে আমি আপনাদেরকে যেই কথা বোঝানোর চেষ্টা করছি, এই তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইনটা গোটা বাংলাদেশে সরে গিয়েছে। এমন হেডলাইন আমার চোখের সামনে পড়েছি, গতকালকে যেই হেডলাইনটা দেখেছিলাম ওই জায়গাতে এমন হেডলাইন করা ছিল, ইসালে সব সভাও লেখা আছে, আবার তাফসিরুল কোরআন মাহফিলও লেখা আছে, দুইটাই রেখে দিয়েছে। এই যে তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইনটা বাংলার গ্রামগঞ্জে পৌঁছে গিয়েছে, যিনি পৌঁছায় দিয়েছেন তিনি হলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ওই চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে তিনি তাফসির করেছেন। তার একটা অপরাধ ছিল কোরআনের হক কথা বলা, যার কারণে দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু একটা বারের জন্য এত যে আদালতে উঠানো হয়, এখনো আসামিদেরকে উঠানো হয়, কান্নাকাটি করে, তিরিং বিরিং করে, আছে না নাই? আছে না নাই? ভয় করে, কষ্ট পায়, কান্নাকাটি করে। প্রভাবশালী মন্ত্রী গাড়ির মধ্যে ক্যামেরা ধরলে দেখা যায়, প্রিজন ভ্যানের মধ্যে ওই ফাঁকা দিয়ে ক্যামেরা ধরেছে, চোখের মধ্যে পানি দেখা যায়, হতাশার ছাপ দেখা যায়। কিন্তু আমাদের কোরআনের পাখিকে ওরা নিরপরাধ হওয়ার পরও বারবার আদালত চত্বরে নিয়ে গিয়েছে। আমাদের কোরআনের পাখির চেহারার মধ্যে কখনো আমরা কষ্টের ছাপ দেখি নাই, বরং তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেই দিন তাকে হত্যা করা হয়েছে তার পূর্বের দিনে অ্যাম্বুলেন্সে করে যখন তাকে নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে, একটু খেয়াল করে দেখবেন, একজন মানুষ বয়স 80-র উপরে, ডায়াবেটিসের বয়স 50 বছর, হার্টে রিং লাগানো অসুস্থ মানুষ,
অসুস্থ মানুষ, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন অন্যের কাঁধের উপরে ভর করে দিয়ে নামলেন, কিন্তু নামার পরে সবাইকে লক্ষ্য করে উচ্চ আওয়াজে তিনি সালাম দিয়ে চেহারার মধ্যে হাসির ঝিলিক দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি হাসির ঝিলিক দিয়ে বুঝিয়েছেন, তোমরা যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের আন্দোলনের পক্ষে থাকবে, তোমরা আমার হাসি থেকে শিক্ষা নাও। এরা কষ্ট দিয়ে আমার হাসিকে থামাতে পারে নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশ যতদিন থাকবে ওই কোরআনের পক্ষে আল্লামা সাঈদীর শেষ হাসিটা হলো আমাদের জন্য অনুপ্রেরণা। কি কথা বলেন? কথা বলেন। যতই আমাদের বিরুদ্ধে তহমত দেওয়া হোক না কেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যতই আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করুক না কেন, অপবাদ দিয়ে আমাদেরকে কখনো থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে ইমাম বুখারী তাকে অপবাদ দিয়ে 1,000 দিনার ওই সহযাত্রী মেরে নিতে চেয়েছিল, সেখানে ইমাম বুখারীকে কিন্তু অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কি কথা বলেন? ইমাম বুখারীর সম্পদ, ইমাম বুখারীর দিনার, কিন্তু ইমাম বুখারীকে চোর বানাবে, অপবাদ দেবে। ইমাম বুখারী ওই যাত্রীকে বলছে, ভাই তুমি যখন তোমার কুমতলব নিয়ে এই জাহাজের মধ্যে শুরুতে চিৎকারের চেঁচামেচি শুরু করে দিয়েছ, তুমি বলতেছো তোমার 1,000 দিনার হেরে গিয়েছে আর আমার কাছে 1,000 দিনার আছে। এই জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে, এই নৌযানের মধ্যে তো আমার কাছে যে 1,000 দিনার আছে এটা কেউ জানে না। যদি খুঁজতে গিয়ে আমার কাছে 1,000 দিনার পেয়ে যায় তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। আমি মিথ্যাবাদী হই, এটা তো কখনো হতে পারে না, কারণ আমি সংগ্রহ করি রসুলের কথা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী এমনভাবে হাদিস সংগ্রহ করেছেন, কোন মানুষের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো ফল্ট তিনি দেখতে পেয়েছেন, তবুও তার কাছ থেকে হাদিস তিনি সংগ্রহ করেন নাই। একবার 1 মাসের পথ পাড়ি দিয়ে তিনি গেলেন একজনের কাছ থেকে হাদিস সংগ্রহের জন্য। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? 1 মাসের পথ পাড়ি দিয়ে গিয়েছেন হাদিস সংগ্রহের জন্য। যার কাছ থেকে হাদিস সংগ্রহ করে নেবেন, গিয়ে দেখেন তিনি ছাগলকে ধোকা দিয়া আগায় নিয়ে আসছে, পাতা দেখায়, পাতা খাওয়ানোর লোভ দেখায় ছাগল টেনে নিয়ে আসি আমরা। এমন স্বভাব কিন্তু আমাদের আছে। কি কথা বলেন? কি কথা বলেন? এটা অতটা দোষের না হলেও, কারণ আমার ছাগলের স্বার্থের কারণেই কিন্তু ছাগলকে টেনে নিয়ে আসা হয়। সেই দিকে যাব না, কিন্তু ইমাম বুখারী চিন্তা করেছেন, যেই মানুষটা ছাগলকে ধোকা দেয়, যেই মানুষকে ছাগলকে পাতা খাওয়ানোর লোভ দেখায়, পাতা খাওয়ায় না, সেই লোকের কাছ থেকে আমি হাদিস সংগ্রহ করব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছেন, তুমি তো আমাকে মিথ্যাবাদী বানিয়ে ফেলেছ, চোর বানিয়ে ফেলেছ। আমার যে দিনার আছে, আমার কাছে যদি খুঁজে পাওয়ার পরেও, আমার কাছে যখন পাওয়া হতো, যতই তুমি তোমার দাবি করতে, তুমি তো উপযুক্ত প্রমাণ দিতে পারতে না, কারণ দিনারটাকে কেমন করে সাজিয়েছি এটা একমাত্র আমি জানি, তুমি তো জানো না। কি কথা বলেন? কি কথা বলেন? তবে এটা সত্য কথা, যতই আমি পরবর্তীতে প্রমাণিত হই আমি চুরি করি নাই, আমি নির্দোষ। যদি আমি নির্দোষ নিজেকে প্রমাণ করি, তবে নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাকে দোষী সাব্যস্ত করা হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে দেখেন, আদালতে মামলা দায়ের করা হয়েছে, ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, আছে না নাই? আছে না নাই? উকিল ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করেছি, নির্দোষ প্রমাণ করার পরও দেখবেন আমি আপনি যদি আপনার নির্দোষ প্রমাণের পরেও যদি যাই আদালতে, যেখানে অপরাধীদের তালিকা আছে, ওই তালিকার মধ্যে কিন্তু আমার আপনার নামটা অবশ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী বলছে, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু আমার প্রতিপক্ষ যারা আছে আমাকে ঘায়েল করার জন্য, আমার বিরুদ্ধে কথা বলার জন্য, আমি নির্দোষ হওয়ার পর আমাকে চোর বলবে। এখনো দেখবেন বাংলাদেশি ভালো করেই জানে ওই অপরাধ করে নাই, কিন্তু স্বার্থের কারণে খোঁচা দিয়া আগের অপরাধ বলে। আছে না নাই? আছে না নাই? একসঙ্গে দীর্ঘদিন ছিল, তারপরেও খোঁচা মেরে কথা বলে, পুরাতন ভাষায় কথা বলে। পুরাতন ভাষায় কথা বলে যারা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। পূর্বে যারা পুরাতন কথা বলে খোঁচা মেরেছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত থামাতে পারে নাই, বরং তালায় পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার কথা আমি ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছি, বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমাকে আপনাকে বুঝতে হবে, আমরা বসেছি কার কথা শোনার জন্য? সবাইকে বলতে কার কথা শোনার জন্য? আল্লাহর কথা বলতে গিয়ে আল্লাহর বান্দাদের কথা চলে আসবে, কারণ আল্লাহর কথা মানবেই তো আল্লাহর বান্দা। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এরা তো অনেক গভীর হয়ে গিয়েছে, আর বিস্তারিত করব না, একেবারে এই সংক্ষেপে শেষ করে দেই। সেটা হলো, ইমাম বুখারী বলছে, আমি একবারে চিন্তা করেছিলাম 1,000 দিনার যদি আমি পানির মধ্যে ফেলে দেই তাহলে আমি কেমন করে চলব?
আমার দীর্ঘদিনের পথ চলার জন্য বাড়ি থেকে বের হয়েছি। আবার চিন্তা করলাম, যেই রব আমাকে 100 দিনার সংগ্রহ করার সুযোগ দিয়েছেন, সেই রবের ভান্ডারে তো কোনো অভাব নাই। আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে নাকি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার দ্বারা হবে একমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? কার উপরে? ইমাম বুখারী বলছে, যখনই তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে 1000 দিনার হাতিয়ে নেওয়ার চিন্তা করেছো, আমার সম্পদ আমাকে চোর বানানোর চিন্তা তুমি যখন করেছো, তখনই আমি একটু সামান্য চিন্তা করার পরেই আমার থলেটা বের করে 1000 দিনার ওই জায়গাতে পানির মধ্যে ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী যখনই দেখলেন আমার সম্পদ নিবে, আমাকে চোর বানাবে, হয়তো প্রমাণ দিয়ে আমি আমার সম্পদ ফিরে পাবো, কিন্তু আমার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র, এটা একের পর এক চলতেই থাকবে, কাজেই এই সুযোগ আমি দিব না। দিনার আমার চলে যাক, রব তো আমার যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তো কাজেই যত বিপদ আপদ আমার আপনার আসুক না কেন, আমরা দীর্ঘদিন আমরা দেখেছি ব্যবসা করতে পারে না, কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, ওর সমর্থন করে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা করবে, হাজার প্রকার কষ্ট দিয়ে, তাকে কখনো থামানো যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর উপরে ভরসা করে তার সম্পদটাকে পানির মধ্যে ফেলে দিয়েছেন, আল্লাহর উপরে ভরসা করে, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, চুরির তহমত থেকে বাঁচার জন্য। তা আমাকে আপনাকে আল্লাহর উপরে সবসময় ভরসা করতে হবে। পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কে? সবাইকে বলতে পাঠিয়েছেন কে? ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? সূরা তাওবা আয়াত নাম্বার 119 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পক্ষ হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে থাকো। এরপরে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, সত্যবাদীদের সঙ্গে তোমরা যখন থাকবে তখন তোমরা উত্তম হবে, উত্তম জাতি হবে। তো সত্যবাদীদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমার আপনার পরিচয়, আমরা হলাম আল্লাহর খলিফা। আল্লাহর কি বলেন? আল্লাহর কি? আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো, আজকের যে আলোচনাটা আমি করলাম, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যত বাধা বিপত্তি আসুক, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়াবান হয়ে, সত্যবাদীদের সঙ্গী হয়ে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করে, আল্লাহর উপরে ভরসা করে এই দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।